কেউ যদি নিজেকে নবী দাবি করে, তাকে যদি লোকে আবার অনুসরণীয় মানে, আর এদের ব্যাপারে মুসলমানদের সবচাইতে বড় করণীয় কি হবে এটা বোঝেন। সেটা হলো, কাফের একটা শব্দ আপনারা শুনেছেন না? আমরা তো স্লোগান দিই, কাফের কাফের, কাদিয়ানি কাফের। আমার মনে হয় স্লোগানটা পাল্টানো দরকার। থাক, একদম বাদ না, তবে এর সাথে আর একটা সংযোজন দরকার। কেন? মনে করেন একটা লোক ধর্ষণ করেছে, আর একজন ধর্ষণ করে খুনও করে ফেলেছে। দুইটা কি এক, না পার্থক্য আছে? বিচার কি এক হবে, না বিচারে পার্থক্য আছে? যে ধর্ষণ করে খুন করেছে, আমি যদি ওকে শুধু ধর্ষক বলি, শুধু ধর্ষক বলি, এতে মানুষের মেধায় তার অপরাধটা একটু হালকা হয়ে বসবে না? বসবে। তাহলে কাফের যদি বলি, ওই মুসলমান ছাড়া যারা আছে সবাই তো কাফের, নাস্তিকও কাফের, অন্যান্য ধর্মের লোকেরাও কাফের, মুসলমান ছাড়া যারা আছে সবই তো কাফের। আমি যদি বলি কাদিয়ানিও কাফের, ওদের অপরাধটা পুরোপুরি চিত্রিত হয় না, কারণ কাফেরের বিধান আর ওদের বিধানও পার্থক্য আছে। কাফেরের বিধান, ওদের বিধানও পার্থক্য আছে। ওদেরকে কি বলে লম্বা আলোচনায় যাব না। যারা পড়ালেখা জানেন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলী, নাম তো শোনার কথা, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলী, তার একটা জগৎ বিখ্যাত কিতাব আছে ইকফারুল মুলহিদিন, পড়লে বিস্তারিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি শুধু মূল পয়েন্টটা বলছি। এই জাতীয় পাপ, অর্থাৎ অন্য কাফের তো নিজেরা কাফেরই বলে, মুসলমান তো আর বলে না। আমরা কি কখন আন্দোলন করেছে হিন্দুদেরকে অমুসলিম ঘোষণা দেন, বৌদ্ধদেরকে অমুসলিম ঘোষণা দেন, নাস্তিকদেরকে অমুসলিম ঘোষণা দেন? আন্দোলন করেছি? করি নাই। কেন? ওরা নিজেরা মুসলমান কবে দাবি করেছে যে আমার এখন অমুসলিম ঘোষণা সরকারের থেকে আদায় করে নিতে হবে? ওরাও নিজেদেরকে জানে ওরা অমুসলিম, সুতরাং নতুন করে এটা নিয়ে আন্দোলন করা অর্থহীন। তাহলে এদের বিরুদ্ধে কেন বলা লাগে? কারণ এদের ভেতরে আছে বেঈমানি, মুখে আছে ইমানদারি। বাইরে পরিচয় দিচ্ছে মুসলমান, কিন্তু ভেতরে পোষণ করছে কুফর এবং মার্কেটে প্রচারও করছে কুফর। তাহলে এমন যারা আছে, যারা নিজেকে দাবি করে মুসলমান কিন্তু ভেতরে পোষণ করে এবং বাইরে প্রচার করে কুফর, তাদেরকে বলে জিন্দিক। কি বলে? কি বলে? সবাই বলেন, কি বলে? জিন্দিক। এজন্য স্লোগান হওয়া দরকার মাঝে মাঝে, জিন্দিক জিন্দিক, কাদিয়ানিরা জিন্দিক। কেন? জিন্দিকের বিষয় আর কাফেরের বিষয় আলাদা। বাংলাদেশ যদি ইসলামের রাষ্ট্র হতো, এটা তো আর ইসলামের রাষ্ট্র না। 1757-তে সেই যে স্বাধীনতা হারিয়েছি, ইসলামের পক্ষে স্বাধীনতা আজও পর্যন্ত এক সেকেন্ডের জন্য ফেরাতে তো আর পারি নাই। যদি ইসলামের রাষ্ট্র হতো, তাহলে কাদিয়ানীদের বেলায় শুধু এই আন্দোলন হতো না যে অমুসলিম ঘোষণা দেন, এটা ওই সময় আন্দোলন হতো না। বরঞ্চ ওদের সাজাকে জানেন? জিন্দিকের একমাত্র সাজা, জিন্দিকের একমাত্র সাজা, সে গ্রেফতার হওয়ার আগেই যদি তওবা করে মানুষ হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। কিন্তু সে যদি গ্রেফতার হয়েই যায়, ইসলামী রাষ্ট্রের বাহিনীর হাতে, প্রশাসনের হাতে সে যদি গ্রেফতার হয়েই যায়, তার একমাত্র সাজা সারতান সে জুদা, সারতান সে জুদা, মৃত্যুদণ্ড। সে আর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে না। হ্যাঁ, তওবা কবুল করলে আল্লাহ করবে, এরপর তওবা করতে পারে, কিন্তু তওবা করলে ওটা কবুল করতে পারে কে? আল্লাহ। যেমন অনেক কিছু এমন যেটা বান্দা মাফ করতে পারে না। এক সাহাবী যার নাম মায়েজ আসলামী রাদিয়াল্লাহু আনহু, কি নাম? মায়েজ আসলামী রাদিয়াল্লাহু আনহু, জিনা করে ফেলেছিলেন, কেউ জানতো না। নবীর কাছে নিজে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, দুনিয়াতে আমাকে শাস্তি দেন, যত বড় শাস্তি হোক মাথা পেতে নিতে রাজি আছি, আখিরাতে শাস্তি আমি সহ্য করতে পারবো না। তিনিও জানেন, তিনি বিবাহিত, তারপরও জিনা করেছেন, সাজা একটাই, তাকে আর দুনিয়াতে রাখা হবে না, প্রস্তর আঘাতে মৃত্যুদণ্ড দেওয়া হবে। পাথর মেরে মেরে, মানে এক কোপে মাথা আলাদা করবে তা না, পাথর মারতে 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 ধীরে 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 কষ্ট সহ্য করতে করতে এরপর তিনি মৃত্যুবরণ করবেন। তারপরও আল্লাহ নবীর কাছে এসে স্বীকার করলেন, ইসলামে জিনা প্রমাণিত হওয়ার জন্য 4 জন সাক্ষী সাক্ষ্য লাগে, বা একজন ব্যক্তির 4 বার স্বীকারোক্তি লাগে। একবার দিলে হয় না, 2 বার দিলে হয় না, 3 বার দিলে হয় না। আল্লাহ নবী মায়েসকে বারবার ফিরাতে চাইলেন, আরে তুমি আল্লাহর কাছে তওবা করো, যা করেছো আল্লাহর কাছে তওবা করো, যাও এখান থেকে। কিন্তু মায়েস 1 বার, 2 বার, 3 বার, 4 বার স্বীকারোক্তি দিল না, আমি যাব না, আমি যাব না, আমাকে পবিত্র করেন, আমাকে শাস্তি দেন, আমি শাস্তি চাই, এর বিনিময়ে আখিরাতের মুক্তি চাই। অবশেষে 4 বার স্বীকারোক্তি দেওয়ার পর নবী বললেন, তাকে নিয়ে পাথর মারতে শুরু করো। সাহাবীরা পাথর মারতে থাকলেন। এর মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা পাথর মারলেন, তার গায়ে লেগে কিছু রক্ত ছিটকে, গা থেকে রক্ত ছিটকে এসে ওমরের জামায় লেগে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু খুব ঘৃণা বোধ করলেন, ছি, একটা জিনাকার, একটা ব্যভিচারী, একটা দুশ্চরিত্র লোকের রক্ত লাগলো আমার গায়ে, ছি। তিনি ঘৃণার সঙ্গে এটার দিকে নজর দিলেন। আল্লাহ নবী বলেন, ওমর করছোটা কি?
আল্লাহর কসম করে বলছি, লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমা আলা আহলিল মাদিনা লাকাফাতহুম। আরে আমার মায়েসের ব্যাপারে তুমি ঘৃণাবোধ করছো? আমার মায়েস পাপ করেছে, এটা যেমন সত্য, এর চাইতে বড় সত্য হলো সে একা এমন তওবা করেছে, সে একা এমন তওবা করেছে, তার একার তওবা যদি মদিনার সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়, তার একার তওবা সবার গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। তওবা করেছে নবী জানেন, আল্লাহ জানিয়েছেন, তো ছাড়েন না কেন? কারণ এটা তার হাতে না, এটা তার হাতে না, এটা মাফ করতে পারেন কে? আল্লাহ। তাহলে জিন্দিক কাদিয়ানিরা যে জিন্দিক, ইসলামী রাষ্ট্র থাকলে ওদের ব্যাপারে করণীয় আরো বড়টা হতো। এখন তো নাই মামার চাইতে কানা মামা ভালোতে আছি। ওই নবী ইমানের স্তর দিয়েছেন না, কখনো হাত, না পারলে মুখ, না পারলে দিল। এত স্তর কেন? কারণ দিন তো এক না। আমরা তো আর মদিনার মতো যুগে নাই, আমরা তো মক্কার মতো যুগে আছি। মদিনার মতো যুগে তো নাই, মক্কার মতো যুগে আছি। হক কথা বললেও জেলে নিয়ে যায়, কোরআনের কথা বললেও রিমান্ডে নিয়ে যায়। এমনকি নিজে অপরাধী না এটা প্রমাণ করতে জীবনের বড় অংশ কেটে যায়। আরে আজকে যদি হাসিনাকে দেশে এনে ফাঁসিতে লটকায়, আমাদের হারিয়ে যাওয়া একটা বছর ফিরিয়ে তো দিতে পারবে না। ফ্যামিলির যে ক্ষয়ক্ষতি হয়েছে ফিরিয়ে তো দিতে পারবে না। যে অর্থগুলো ব্যয় হয়েছে ওইগুলো এখন যদি আর 10 গুণ দেয়, ওই সময়ের কাজগুলো তো এখন হবে না। জীবনের যে ক্ষতি হওয়ার হয়েছে সেগুলো তো কখনোই ফিরবে না। কোন আলেম তো এমন রোগে শোকে ভুগছেন, কোনোদিন সুস্থ হবে বলে ডাক্তাররাও আশা করতে পারছে না। আমি তো কোনো বুড়া মানুষ না, ওই সময় যুবক, এখনো যুবক। ওই 1 বছরের জেলের ভোগান্তি এই বের হওয়ার পর প্রায় 3-4 বছর হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারছি না। আর কোনোদিন পারবো কিনা এক আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে ওরে যদি মারে, আমাদের হারানো দিন তো ফিরবে না। আমাদের কোনো আলেম তার ফিরতেই পারে নাই, লাশ হয়ে চলে গিয়েছে কবরে। মাওলানা ইকবাল নামে একজন আমাদের চোখের সামনে নারায়ণগঞ্জে বাড়ি ছিল, হেফাজত মামলার আসামি ছিল, আল্লাহর বান্দা হাই প্রেশারের রোগী, ডায়াবেটিসের রোগী, রিমান্ডে আবার এর উপর টর্চার করলো। কারাগারে যাওয়ার পর বারবার রিকোয়েস্ট করলেন আমার ট্রিটমেন্টের ব্যবস্থা করেন। কে শুনে কার কথা? এক পর্যায়ে অন্যান্য গার্ডরা এসে সংবাদ দিল যে আপনার ফ্যামিলির লোকেরা পাগলের মতো জেল গেটের বাইরে ঘুরছে, আপনার ওষুধ নিয়ে ভেতরে পৌঁছাতে চাচ্ছে, কিন্তু জেলার অনুমতি দিচ্ছে না, সুপার অনুমতি দিচ্ছে না, ডেপুটি জেলার অনুমতি দিচ্ছে না, আমরা কি করতে পারি? তিনি বারবার রিকোয়েস্ট করলেন যে করোনার অজুহাত দিয়ে সাক্ষাৎ করতে দিচ্ছেন না, মানলাম। করোনার অজুহাত দিয়ে আমাকে বাইরে মেডিকেলে পাঠাচ্ছেন না, মানলাম। অন্তত আমার নিয়মিত যে ওষুধগুলো, কারণ হাই প্রেশারের রোগী, ডায়াবেটিসের রোগী নিয়মিত ওষুধ না খেলে কি হয় এটা তো আর বলে দেওয়া লাগবে না। আমার নিয়মিত ওষুধগুলো অন্তত ভেতরে পৌঁছান। শোনে নাই কথা। এক পর্যায়ে কারাগারের হসপিটালে নিয়ে রাখা হলো। তিনি শুধু মনে হয় পা ধরাটা বাকি, খালি পা ধরাটা বাকি। যতভাবে রিকোয়েস্ট করা দরকার সব করেছেন, কিন্তু একটা জালেমেরও মন গলে নাই, একটা জালেমেরও মন গলে নাই। অবশেষে আল্লাহর বান্দা নিজের জানটাই বিলিয়ে দিলেন। সেখান থেকে লাশ হয়ে সরাসরি কবরে চলে গেলেন। কি মূল্যায়ন পেয়েছেন? হাসিনা তো চলে গেছে, প্রায় 1.5 বছর হতে চলছে। তার রক্তের কি মূল্যায়ন হয়েছে? তার নামটাকেই বা কে স্মরণ রেখেছে? আমরাই তো রাখি নাই, অন্যরা কি রাখবে? এটাই তো বাস্তবতা। আর কয় বছর পর গেলে এই নামে মানুষ ছিল, এটাই তো হয়তো লোকে স্মরণ রাখবে না, এটাই তো বাস্তবতা। কিন্তু ক্ষতি যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। দুনিয়ার আদালত রাখেন, কিয়ামতের দিনে এই মাজলুম আর এই জালেম যখন একসঙ্গে দাঁড়াবে, আল্লাহ যেদিন একটা গরুকে পর্যন্ত ঠকাবে না, শিং ছিল না বলে খালি গুঁতো খেয়েছে, দিতে পারে নাই, আল্লাহ সেদিনই গরুদের মধ্যে ইনসাফ কায়েম করবেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। মুমিনরা সব কিছু সেদিনই বুঝে নেবে ইনশাআল্লাহ। ওই আশাই তো আমরা বুক বেঁধে আছি। আমার নবীকে সর্বশেষ নবী মানেন? আমার নবীকে সর্বশেষ নবী মানেন? যারা মানে না তাদেরকে মুসলমান মনে করেন। কি মনে করেন? অমুসলিম, কাফের। শুধু যেন তো না কাফের না, যদি নিজেদেরকে ওরা মুসলমান পরিচয় দেওয়ার চেষ্টা করে তাহলে খালি কাফের না, তাহলে জিন্দিক, নিকৃষ্টতম কাফের, সাধারণ কাফের না। কারণ সাধারণ কাফেরকে চুক্তি করে ইসলামী রাষ্ট্র রাখা যায় না, জিজিয়া নিয়ে, কর নিয়ে এদের সাথে চুক্তি করে ইসলামী রাষ্ট্রে রাখা যায় না। জিন্দিক তো থাকতে পারে না। জিন্দিক তওবা করলে আল্লাহ বুঝবে, কিন্তু গ্রেফতার যদি একবার করা হয় তাহলে তাকে আল্লাহর কাছে পাঠায় দিতে হবে, এছাড়া দুনিয়াতে আর কোনো পথ থাকবে না। তা আমার নবীকে সর্বশেষ নবী মানলে আমার নবীর আইনকেও সর্বশেষ আইন মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে চলেন আমাদের লড়াই হোক আল্লাহর জমিনে নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য। কারণ আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাইলে রাস্তা একটাই খোলা, সেই রাস্তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কাদিয়ানীরা নবীকে সর্বশেষ নবী মানেন, এটা যেমন সত্য, আমরা অনেকে মুসলমান পরিচয় দিয়েও নবীর আদর্শকেই সর্বশেষ আদর্শ মানতে পারি না, এটাও কিন্তু সত্য। আমাদের কাছে নবীর আদর্শের চাইতে অনেক সময় কাফের মুশরিকদের আদর্শ বড় হয়ে যায়। আল্লাহ অধঃপতন থেকে আমাদেরকে হেফাজত করুন। আমার মনে হয় এই যে কোরআনের মাহফিলগুলো হয় না,
এগুলোর বড় ফায়দাটা আলহামদুলিল্লাহ এখানে, তাই না? যেগুলো আমল আছে তো আছেই, যেগুলো আমল আছে তো আছেই, যেগুলোর আমল সমাজ থেকে হারিয়ে গিয়েছে কিন্তু কোরআনে আছে। এই এলেমগুলো যদি অন্তত জিন্দা হয়, এই এলেমগুলো যদি অন্তত জিন্দা হয়, আল্লাহ কোনো না কোনো দিন আমলেরও তৌফিক দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে আপনাদের মধ্যেও খালেদ বিন ওলীদ তৈরি হয়ে যেতে পারে, আল্লাহ চাইলে আপনাদের মধ্যেও সালাহুদ্দিন আইয়ুবী তৈরি হয়ে যেতে পারে, আল্লাহ চাইলে সবই সম্ভব। এজন্য মাত্র 25 বছর হয়েছে, খুব বেশি হয় নাই। মাহফিলের বয়স মাত্র 25, আমাদের বয়সের চাইতে তো কম না অনেক। তাহলে আমরা দোয়া করবো আল্লাহ এই মাহফিলকে যাতে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখেন। এখন যারা আছে সবাই যদি কবরে চলে যায়, তাদের সন্তানরাও যদি বুড়া হয়ে কবরে চলে যায়, এরপরে কোরআনের মাহফিল যাতে বন্ধ না হয়। দেশ থেকে বিদেশ থেকে যারা সহযোগিতা করেন, আমি সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। কারণ আমি যদিও এলাকার মানুষ না, আমার বাড়িটা সুজানগরও না, মৌলভীবাজারও না, আমার বাড়ি আর এখানে দূরত্ব তো একেবারে কম না, 60-70-80 কিলো হয়ে যেতে পারে, লম্বা দূরত্ব। কিন্তু তারপর আমি মনে করি এই কোরআনের বাগান আমারও। এবং সেক্রেটারি সাহেব তো আমাকে আসার আগে বারবার বলেছেন, হুজুর আপনি মাইকে ঘোষণা দিবেন। যদি আমি একবার ওনাকে বলি নাই, কিন্তু উনি বারবার বলেছেন আপনি মাইকে ঘোষণা দিবেন। আসল লড়াই তো শেষই হলো, জুলুমের দাস্তান তো খতম হলো। ওই বাধার সময় যেহেতু কষ্ট করে এখানে থেকেছেন, ইনশাআল্লাহ আল্লাহ যতদিন আপনাকে বাঁচিয়ে রাখবেন, আপনি এই মাহফিলে নিয়মিত আসবেন। আমাকে বলেছেন আসার সময় আপনি ঘোষণা দিবেন, নিয়মিত আসবেন। কিন্তু আমি মনে করি আমি আসা না আসাটাই বড় বিষয় না, কিন্তু এই মাহফিলটা জিন্দা থাকা বড় বিষয়। তো অনেকে শুনেছি প্রবাসে আছেন, দেশে নাই, তারপর আলহামদুলিল্লাহ খেদমত চালিয়ে যাচ্ছেন। আমরা আসলে তাদের জন্য দোয়া ছাড়া আর কিছুই করতে পারবো না। আল্লাহ তাদের উভয় জাহানকে কামিয়াব করুন। আর আপনাদের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি, আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় ওই নির্বাচনী সভায় 500 টাকা করে দিয়েও এত মানুষকে এত রাত পর্যন্ত এভাবে মনোযোগের সাথে কথা শোনানো সম্ভব না, তাই না? আসলেই সম্ভব না। এটা কোরআনের মহব্বত না, এটা কোরআনের মহব্বত না। আমার প্রতি মহব্বতটাও তো কোরআনের জন্য, অন্য কিছুর জন্য তো না। সুতরাং আল্লাহ আপনার কাছে আমরা আশাবাদী, কোরআনের এই মহব্বতকে আপনি কবুল করেন এবং আমাদেরকে কিয়ামতের দিন কোরআন ওয়ালাদের কাতারে শামিল হয়ে সহজেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন।